আসসালামু আলাইকুম। এই যে বাটিয়ালি ক্যাফে 20 এরিয়ায় হয়তো এর আগেও বেশ কয়েকবার আমি এখানে ভিডিও করেছি, বেশ কয়েকবার আসা হয়েছে আমার। যা বলছিলাম, এখানে তারা থাকে আর কি, হ্যাঁ, এদের অক্সিজেনের ঘাটতি হয় না বললে চলে, যেহেতু এই জায়গাতে আপনার প্রচণ্ড গাছগাছালি বিক্ষোভ আছে। যার কারণে এখানে অক্সিজেনের যথেষ্ট পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। এখানে অবশ্যই সাধারণ লোক আসলেও আপনার এই জায়গাতে একটা মানে নিজেকে কমফর্ট ফিল করে এবং মনটা একদম ফুরফুরা মন হয়ে যায়, একদম ফুরফুরা টাইপ। যারা অবশ্যই শহরে জ্যামজেটের মধ্যে থাকে তাদের জন্য হয়তো বা এটা জায়গাটা অবশ্যই খুব অসাধারণ একটা জায়গা, এদের জন্য একদম বেস্ট এরিয়া। আমার মাঝে মাঝে এসে বসে থাকতেও ভালো লাগে, কেননা ঠান্ডা একটা পরিবেশ, অথচ চারিদিকে এতই গরম, কিন্তু এখানে মনে হচ্ছে এখানে বাতাসটা একদম ঠান্ডা, কুল লাগে। তো সেই তুলনায় এখানে অবশ্যই সাধারণ মানুষ থেকে ভালো লাগে, সত্যি কথা। ও শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। বাইরে এতই গরম, মানে বলার বাইরে গরম। একটু আগে আমি সিটিতে ছিলাম, সিটি থেকে ড্রাইভ করে আসছি, এতই গরম বলার বাইরে। আর এখানে একদম ঠান্ডা, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। ভাই আসলে প্রকৃতি এমন একটা জিনিস যা মুখে বললে কখনো অতুলনীয়। ভাই একদিকে হচ্ছে এটা অসাধারণ প্রকৃতির নিচে সব কিছু। সৃষ্টিকর্তা এমন একটা জিনিস, প্রকৃতিকে এমনভাবে সাজানো গুছানো মানে করে দিয়েছে যে মানুষের জন্য, পশু পাখির জন্য হোক, মানে জীবিকা রক্ষার্থে যারা আছেন তাদের জন্য হলো প্রকৃতি বেস্ট। অসম্পূর্ণ কিছু নেই। প্রকৃতি যেন নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তার এরিয়াগুলোকে।
এত ভালো লাগতেছে ড্রাইভ করে, নিজেকে স্বস্তি স্বস্তি মনে হচ্ছে। এখানে একটা প্রবলেম, এটা হচ্ছে আপনার জনবসতি তো নাই বললে চলে, তার মধ্যে আবার আপনার মেডিকেল ইস্যু, তারপরে স্কুল কলেজ, হ্যাঁ বাজার, এগুলো মানে মোটামুটি অনেক দূর। ভালো চিকিৎসার ব্যবস্থা নাই, ভালো একটা স্কুল আছে, কলেজ নেই। এগুলো যখন একসময় আপনার পাহাড়িদের হাতে ছিল তখন জায়গাটা অসাধারণ ছিল, কিন্তু এখন বাঙালিরা, আমি একজন বাঙালি, তারপরও বাঙালি যেখানে যায় এখানে পরিবেশটা নষ্ট করে গেল, কিন্তু উপজাতিরা ওই জিনিসটা করে না। কথাটা বললাম, আমি পাহাড়ে বলতে খাগড়াছড়ি, রাঙামাটি অনেক জায়গায় গিয়েছি, বেশ উপজাতির বাড়িতেও গিয়েছি, ওদের সাথে মেলামেশা করছি, ইভেন্ট ওদের বাড়িতে খাওয়া দাওয়া করছি, মানে ভালোইভাবে এদের সাথে মেশা হয়ে গেছে আমার। মানে ওই অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম, উপজাতিরা আপনার অনেক কিছু বা ইয়া করে, মেনটেন করে, কিন্তু হয়তো বা এরা গরিব হইতে পারে, এদের কাছে কিছু না থাকতে পারে, কিন্তু এদের যে একটা বাক স্বাধীনতা আছে এটা কিন্তু ভাই আমাদের মধ্যে নেই। বাঙালি তো মনে করেন হিংসায় ভরপুর, এদের মধ্যে ওই জিনিসটা আমি এখনো দেখি নাই। আর যেখানে যায় এখানে ময়লা কাদা সব কিছু করে রাখে, আর ফরমালিন জাতীয় তো আছেই, সব কিছুতে ফরমালিন হিসাবে মিশাবে, কিন্তু এটা থাকমারা কিন্তু এই জিনিসটা এখনো বুঝে না, বুঝলে হয়তো বা এরা করার চেষ্টাও করে না, কেননা এরা চিন্তা করে যে না এরা তো এগুলো করবে, বিষাক্ত কেমিক্যাল মিশাবে, বিষ মিশাবে, হ্যান ত্যান, কিন্তু দিন শেষে তো এদের থেকেও খেতে হয় এগুলা। হ্যাঁ, দিন শেষে মানে এদের বাচ্চা ছেলে সন্তানরা তো এগুলা খায়, তো ওরা নিজের সন্তানকে তার বিষ খাওয়াবে না ভাই। আমরা তো নিজের সন্তানকে বিষ খাওয়াই, কিন্তু এরা খাওয়াই না। আমরা জেনে শুনে খাওয়াই, না জেনে শুনে খাওয়াই, কিন্তু এরা চেষ্টা করে মানে নিজের সন্তানকে তো বিষ খাওয়াবে না জীবনে, সেই জন্য সব কিছু ন্যাচারালভাবে তৈরি করতে পছন্দ করে। আবার ইদানিং কিছু চাকমা উপজাতিরা মানে চালাক হয়ে গেছে, এটাও বুঝতে শিখে গেছে যে না এটার মধ্যে ফায়দা বেশি। হয়তো বা 2-1 জন থাকলে থাকতে পারে, কিন্তু সবাই না।